আসসালামু আলাইকুম। শুরু করছি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৌলভীবাজারে বৃধান ৬২-র পর স্বল্পমেয়াদী বৃধান ৭৫-এর আবাদ, শস্যের নিবিড়তা বাড়ল আরেক ধাপ। এবং ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষক সচেতনতার নানা উদ্যোগ, জেলায় জেলায় চলছে কর্মসূচি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। মৌলভীবাজারে পুষ্টিকর ও জিঙ্ক সমৃদ্ধ বৃধান ৬২ চাষের পর ওই একই জমিতে বৃধান ৭৫ চাষ করেছেন কৃষক। এখন চলছে ধান কাটা। কৃষক জানান এরপর রবি ফসল চাষ করবেন তারা। মৌলভীবাজার থেকে এম এ সালামের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মৌলভীবাজারে জিঙ্ক সমৃদ্ধ বৃধান ৭৫ কাটা চলছে। এবছর জেলায় আমন মৌসুমের নতুন এই জাত আবাদ হয়েছে ৩৯০ হেক্টর জমিতে। বীজ বোনা থেকে শুরু করে কাটা পর্যন্ত সময় লেগেছে ১১১ দিন। এরপরই রবি ফসল চাষে যাবেন কৃষক। ৭৫ ধান আনি আমি কৃষি অফিস থেকে লাগাইছি। ১০০ দিনে আমার ধান আইছে, ধান পাকি গেছে, এখন কাটা শুরু করছি। ধানটা যেন অল্প দিনে আইছে, আমরা তো খুব খুশি হইলাম। এরপরে আমরা এই ফসলটা তুলিয়া আরেকটা ফসল উঠাইতে পারবো। একই জমিতে একাধিক ফসল চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আউশ কাটার পরেই বৃধান 75 দিয়েছি। এই 75 ১০৮ দিনে এটা পেকেছে, আজকে কাটতেছে এবং এরপরে আমরা এখানে সরিষা করব। আর সরিষার পরে আমরা বোরোতে চলে যাব। অর্থাৎ 4টা ফসল এখান থেকে এই জমি থেকে আমরা পাবো। এক ফসলি জমিকে 2 ফসলিতে এবং 2 ফসলি জমিকে আমরা 3 ফসলি জমিতে রূপান্তরিত করার জন্য আমরা চেষ্টা করছি। এটাই এখানে এবছর করা হয়েছে এবং এটিকে সুগন্ধি একটি জাত এবং এটার বাজার মূল্য অনেক বেশি। ১,০০০ টাকার উপরে এই কাঁচা ধানই বিক্রি হচ্ছে আর এটির ফলনও ভালো। চলতি আমন মৌসুমে ১,০১,৪০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে, হিসেব কৃষি বিভাগের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে এবার বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। দেশের বিভিন্ন স্থানে কৃষি বিষয়ক আলোচনা সভা, মাঠ দিবস, চারা রোপণ, কৃষক সমাবেশ সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র রয়েছে সুদীপ্তা মাহমুদের আরও একটি রিপোর্ট। রংপুরে সার ও বীজ সংকট তুলে ধরে আলোচনা সভার আয়োজন করে রংপুর অঞ্চল বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন। স্থানীয় একটি হোটেল মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি এস এম ইয়াসিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, রংপুর অঞ্চলের 5 জেলার ডিলাররা গত বছরের তুলনায় এবার আলু, ধান, গম ও হাইব্রিড ধানের বীজ অর্ধেকও পাননি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মিরগঞ্জ বাজারে প্রান্তিক কৃষকের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে বালাইনাশক কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সবজির চারাগ্রাম হিসেবে খ্যাত শাহনগর এলাকায় হাইব্রিড করলা নবাবের মাঠ দিবস হয়েছে। কৃষক জানান, উচ্চ ফলনশীল নবাব করলার ফলন পাওয়া যায় প্রতি বিঘায় 30 মণ। মাগুরা আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কৌশল বিষয়ে প্রশিক্ষণ ও মরিচের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নাজিরুল ইসলাম। নীলফামারীতে রোবেস্টার জাতের কফি চাষ সম্প্রসারণের লক্ষ্যে কফির চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার দারোয়ানি মিলস সংলগ্ন এক কৃষকের 1 বিঘা জমিতে রোবেস্টার জাতের কফির চারা রোপণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল মঈদ। নীলফামারীর কানিয়ালখাতা চিনিরকুঠি বাজারে দেশের দ্বিতীয় কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি 2-এর উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
কৃষক পর্যায়ে ডাল তেল ও মশলা বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের আওতায় মেন্টরিং ও ফলো আপ ডিসকাশন এবং কৃষকদের পুরস্কার দেওয়া হয়েছে নীলফামারীতে। ভোলায় কাঁকড়া চাষিদের সাথে মাছের খাবার ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পেজ প্রকল্পের আওতায় কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সভার আয়োজন করে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৌলভীবাজারে বৃধান ৬২-র পর স্বল্পমেয়াদী বৃধান ৭৫-এর আবাদ, শস্যের নিবিড়তা বাড়ল আরেক ধাপ। এবং ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষক সচেতনতার নানা উদ্যোগ, জেলায় জেলায় চলছে কর্মসূচি। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।